Hello students, welcome to my channel Science Studian. আমরা WBP কনস্টেবলের জন্য ইম্পর্টেন্ট জিকে নিয়ে আলোচনা করছি। তো আমি 1 থেকে শুরু করে 4 পর্যন্ত অর্থাৎ 4টা ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি। প্রত্যেকটা ভিডিওতে 40টা করে কোশ্চেন রয়েছে বা কিছু কিছু ভিডিওতে 40টার থেকেও বেশি জিকে কোশ্চেন রয়েছে। ঠিক একই রকমভাবে আজকে আমাদের পর্ব নাম্বার 5, আজকেও আমরা মোর দ্যান 40 কোশ্চেন জিকের আলোচনা করব। তো যারা পূর্বের ভিডিওগুলি দেখোনি তারা সিকোয়েন্সিয়ালি সেই ভিডিওগুলি দেখে আসো। তো আজকে আমরা শুরু করছি পর্ব নাম্বার 5। প্রথম প্রশ্ন কি রয়েছে আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন রয়েছে, কে ভারতের প্রথম আফগান বা পাঠান সুলতান ছিলেন? অর্থাৎ ভারতের প্রথম আফগান বা পাঠান সুলতান কে ছিলেন সেটা আমাদের বলতে বলেছে। দেখো আমি তোমাদের বলি, আচ্ছা তোমরাই আমাকে বলো যে 1451 থেকে 1488 পর্যন্ত মানে সাল পর্যন্ত দিল্লি সালতানাতে কে বসেছিলেন? দিল্লি সালতানাতে তখন বসেছিলেন বহলুল লোদি। কে বসেছিলেন? বহলুল লোদি। আর এই বহলুল লোদি হচ্ছে লোদি বংশের প্রতিষ্ঠাতা। তো অনেক সময় কোশ্চেনটা হয় যে লোদি বংশের প্রতিষ্ঠাতাকে, সেক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে কিন্তু বহলুল লোদি। তিনি কত থেকে কত খ্রিস্টাব্দ পর্যন্ত বসেছিলেন? 1451 খ্রিস্টাব্দ থেকে 1488 খ্রিস্টাব্দ পর্যন্ত দিল্লির মসনদে বসেছিলেন। এই বহলুল লোদি ছিলেন দিল্লি সালতানাতের প্রথম আফগান শাসক। তাহলে দিল্লি সালতানাতের প্রথম আফগান শাসক কে ছিলেন? দিল্লি সালতানাতের প্রথম আফগান শাসক ছিল কিন্তু বহলুল লোদি। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। এখন আমরা পড়ব কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2, দেখো কোশ্চেন নাম্বার 2 কি রয়েছে। আজমিরে আড়াই দিন কি বা আড়াই দিন ঝোপড়া, আড়াই দিন কা ঝোপড়া অনেক সময় বলে, আড়াই দিনের কুঠির কে নির্মাণ করেন? দেখো তোমাদের বলি 1206 সালে দাস বংশ প্রতিষ্ঠিত হয়। আর এই দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কুতুবউদ্দিন আইবক। দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? দাস বংশের প্রতিষ্ঠাতা ছিল কুতুবউদ্দিন আইবক। কত সালে প্রতিষ্ঠিত হয়? 1206 সালে প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, এই যে কুতুবউদ্দিন আইবক, তিনি কিন্তু ইন্দোস্টোমিক আর্কিটেকচার আড়াই দিন কা ঝোপড়া তৈরি করেছিলেন। কোথায়? রাজস্থানের আজমির শহরে। তাহলে কি বললাম? রাজস্থানের আজমির শহরে কুতুবউদ্দিন আইবক আড়াই দিন কা ঝোপড়া তৈরি করেছিলেন। এছাড়াও তোমরা মনে রাখতে পারো যে তিনি কুতুব মিনারও কিন্তু তৈরি করেছিলেন। তো কুতুব মিনার তৈরির কাজকে শুরু করেন, অনেক সময় কোশ্চেনটা হয়, কুতুব মিনার তৈরির কাজ শুরু করেন কিন্তু কুতুবউদ্দিন আইবক। আচ্ছা, এছাড়াও তিনি কুয়াতুল ইসলাম নামে মসজিদ নির্মাণ করেছিলেন। তাহলে আমি কি কি বললাম আরেকবার বলে দিচ্ছি। আড়াই দিন কা ঝোপড়া মনে রাখতে লাগবে, কুয়াতুল ইসলাম মসজিদ মনে রাখতে লাগবে, কুতুব মিনার মনে রাখতে লাগবে। এই সবই তৈরি করেছিলেন কুতুবউদ্দিন আইবক। আর তিনি দিল্লি সিংহাসনে কত সালে বসেছিলেন? 1206 সালে বসেছিলেন। আর যে বংশের প্রতিষ্ঠাতা তিনি করেছিলেন সেই বংশটার নাম হচ্ছে দাস বংশ। চলে যাই পরবর্তী প্রশ্নে। পরের প্রশ্ন আমাদের রয়েছে কোশ্চেন নাম্বার 3, কে বলেছিলেন সব লাল হো জায়েগা? কে বলেছিলেন সব লাল হো জায়েগা? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে সব লাল হো জায়েগা, এটা বলেছিলেন রঞ্জিত সিং। আচ্ছা, রঞ্জিত সিং কোথায় শাসন করেছিলেন? মনে রাখবা রঞ্জিত সিং কিন্তু পাঞ্জাবে শাসন করেছিলেন। আচ্ছা, তোমরা এটাও মনে রাখতে পারো রঞ্জিত সিং 1797 সালে শাহজামানকে পরাজিত করেছিলেন। তো শাহজামানকে কে পরাজিত করেছিলেন? রঞ্জিত সিং। এটা কি বলতো, অনেক সময় একটু ভিতর থেকে কোশ্চেন পরীক্ষায় দিয়ে দেয়। সেক্ষেত্রে কোশ্চেন এরকম লেখা থাকে
নিম্নলিখিত কোন ব্যক্তি 1797 সালে শাহজামানকে পরাজিত করেছিলেন? সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে কিন্তু রঞ্জিত সিং। এটা সেন্ট্রালের এক্সামগুলোতে কিন্তু জেনারেলি দেখা যায় এই প্রশ্নটাকে। তো যাই হোক, এটাও তোমরা মনে রাখবে। চলে যাই তারপরের প্রশ্ন। দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয় কবে? ভারতে প্রথম রেলপথ কবে তৈরি হয় বা স্থাপিত হয়? দেখো ভারতে প্রথম রেলপথ তৈরি হয়েছিল 1853 সালে। কত সালে? 1853 সালে। তবে দেখো মজার বিষয়টা কি, এটা 1853, এখানেও 1853, এখানেও 1853। তো অনেক ক্যান্ডিডেট কি করে, শুধুমাত্র রেলপথ কত সালে তৈরি হয়েছিল সালটাকে মনে রাখে। ভাই সালটাকে মনে রাখলে শুধুমাত্র হবে না, তার সাথে ডেটটাও তোমাকে ভালো মতো মনে রাখতে লাগবে, কারণ এই কোশ্চেনে ধরন কিন্তু এখন চেঞ্জ হয়ে যাবে। কিংবা তোমরা দেখবে যে ডাব্লিউপি কনস্টেবলে এবার একটাই পরীক্ষা আছে, এটা মেন্স লেভেলের পরীক্ষা হবে। তো বুঝতেই পারছো কোশ্চেন কিন্তু এই ধরনের তোমাদের মিলবে। তো যাই হোক, তোমরা ভিডিওগুলোকে ভালো মতো দেখবে এবং যে কোশ্চেনগুলোকে আমি তুলছি তোমাদের এক্সাম ওরিয়েন্টেডভাবে আমি তুলছি এবং তোমাদের এক্সামকে টার্গেট রেখেই কিন্তু ওইভাবে কোশ্চেনগুলো তোমাদের আমি করাচ্ছি। তো যাই হোক, ভারতের প্রথম রেলপথ স্থাপিত হয় কবে? 1853 সালে। সালটা তো তোমাদের মনে আছে, কিন্তু ডেটটা কি? ডেটটা হয়ে যাবে 16ই এপ্রিল। ধ্যান দিয়ে মনে রাখবে ডেটটা কত? ডেটটা হচ্ছে 16ই এপ্রিল। তো এখানে উত্তর কোনটা হয়ে যাবে তাহলে? এখানকার কিন্তু উত্তর, সঠিক উত্তর হয়ে যাবে 1853 সালে 16ই এপ্রিল। 1853 সালে 16ই এপ্রিল, অর্থাৎ অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে এখানকার সঠিক উত্তর। আচ্ছা বলো তো, ভারতে প্রথম যে রেলপথ তৈরি হয়েছিল সেটা কত মাইলের ছিল? সেটা কিন্তু 21 মাইলের ছিল। এই ডেটাটা মনে রাখতে লাগবে, সেটা কত মাইলের ছিল? সেটা কিন্তু দৈর্ঘ্যটা ছিল 21 মাইল। দৈর্ঘ্যটা ছিল কত মাইল? দৈর্ঘ্যটা ছিল কিন্তু 21 মাইল। 21 মাইল ছিল দৈর্ঘ্যটা। আর কোথা থেকে কত দূর পর্যন্ত? এই যে 21 মাইল দৈর্ঘ্যের যে এই যে পথটা, কোথা থেকে কত দূর পর্যন্ত ছিল? এটা ছিল বোম্বে থেকে থানে পর্যন্ত। বোম্বে থেকে থানে পর্যন্ত। চলে যাই তারপরের প্রশ্নে আমরা। দেখো পরের প্রশ্ন কি রয়েছে, কোশ্চেন নাম্বার 5, মহারাষ্ট্রের বিদ্যাসাগর কাকে বলা হয়? মহারাষ্ট্রের বিদ্যাসাগর কাকে বলা হয়? তো মহারাষ্ট্রের বিদ্যাসাগর বলা হবে বিষ্ণু শাস্ত্রী পণ্ডিত। তোমরা অনেকে হয়তো ভাবছো এই টাইপের কোশ্চেন খুবই ইউনিক টাইপের কোশ্চেন তোমাদের মনে হতে পারে, কেন কি এই ধরনের কোশ্চেন সচরাচর সেটের মধ্যে ধরা পড়ে না বা সেটের মধ্যে দেখা যায় না। তো এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের রেডি করে রাখতে লাগবে, পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্ট্যান্ট। পরের প্রশ্নে আমরা চলে যাই। কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6, মহাত্মা গান্ধী কোন ব্যক্তির রচনা দ্বারা অনুপ্রাণিত হন? মহাত্মা গান্ধী কোন ব্যক্তির রচনা দ্বারা অনুপ্রাণিত হন? বলে রাখি, মহাত্মা গান্ধী লিও টলস্টয়ের লেখা কিংডম অফ গড ইজ উইদিন ইউ, এটা হচ্ছে 1893 সালে রচিত হয়েছিল লিও টলস্টয়ের দ্বারা। এই রচনা দ্বারা তিনি অনুপ্রাণিত হয়েছিলেন। তো এখানে প্রশ্ন বলেছে যে মহাত্মা গান্ধী কার লেখা দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন? লিও টলস্টয়ের লেখা। আচ্ছা তোমরা মনে রাখবে আরেকটা কোশ্চেন কিন্তু লিও টলস্টয়ের উপর বেস করে ভালো পরীক্ষায় আসে। সেটা কোশ্চেন হচ্ছে ওয়ার অ্যান্ড পিস, এটি কার লেখা? ওয়ার অ্যান্ড পিস এটি লিও টলস্টয়ের লেখা। এটা তোমাদের মনে রাখতে লাগবে। দেখো পরে যে আমাদের প্রশ্ন রয়েছে, 1916 সালের জাতীয় কংগ্রেসের বার্ষিক সভার সভাপতি কে ছিলেন? জাতীয় কংগ্রেসের বার্ষিক সভার সভাপতি কে ছিলেন? এখানকার সঠিক উত্তর হয়ে যাবে অম্বিকাচরণ মজুমদার। 1916 সালের জাতীয় কংগ্রেসের বার্ষিক সভার সভাপতি কে ছিলেন? অম্বিকাচরণ মজুমদার হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। পরের প্রশ্ন, গতিধারা প্রকল্প
গতিধারা প্রকল্পটি কোন সরকার চালু করেছে? দেখো, গতিধারা প্রকল্প এটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে। পশ্চিমবঙ্গ সরকারের হচ্ছে গতিধারা প্রকল্প। পরের প্রশ্ন, হকির বিশ্বকাপ যে দেশে প্রথম অনুষ্ঠিত হয় সেই দেশটি হলো, মানে হকির বিশ্বকাপ প্রথম কোন দেশে অনুষ্ঠিত হয়েছে? হকির বিশ্বকাপ প্রথম অনুষ্ঠিত হয়েছিল স্পেনের বার্সেলোনাতে। কোথায়? স্পেনের বার্সেলোনাতে অনুষ্ঠিত হয়েছিল। কোশ্চেন নাম্বার 10, বিসি রায় পুরস্কার কি ক্ষেত্রে দেওয়া হয়? বিসি রায় পুরস্কার কি ক্ষেত্রে দেওয়া হয়? আচ্ছা, বিসি রায় বলতে কি বোঝাচ্ছে? বিসি রায় বলতে বোঝাচ্ছে বিধানচন্দ্র রায় পুরস্কার। বিধানচন্দ্র রায় পুরস্কার এটা 1962 অর্থাৎ 1962 সাল থেকে দেওয়া শুরু হয়েছে। এটা ডাক্তার বিসি রায়ের স্মরণে দেওয়া হয়। ভারতের মেডিকেল কাউন্সিল কর্তৃক এটা কিন্তু প্রবর্তিত হয় 1962 সালে। আচ্ছা, প্রতি বছর পয়লা জুলাই, আচ্ছা পয়লা জুলাই কেন দেওয়া হয়? কারণ হচ্ছে পয়লা জুলাই হচ্ছে জাতীয় চিকিৎসক দিবসে, পয়লা জুলাই হচ্ছে জাতীয় চিকিৎসক দিবস। ওই দিন কিন্তু রাষ্ট্রপতি দ্বারা প্রদান করা হয় এই পুরস্কারটা। তবে এখন প্রশ্ন হচ্ছে এই পুরস্কারটা কোন ক্ষেত্রে দেওয়া হয়? এই পুরস্কার দেওয়া হয় কিন্তু তোমার ওষুধের ক্ষেত্রে, মেডিসিনে কিন্তু ডক্টর বিসি রায় পুরস্কার দেওয়া হয়ে থাকে, বিসি রায় পুরস্কার। চলে যাই কোশ্চেন নাম্বার 11, শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কারের সঙ্গে যুক্ত, শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কারের সঙ্গে যুক্ত। দেখো, শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার যেটা দেওয়া হয় সেটা দেওয়া হয় বিজ্ঞান ও প্রযুক্তিতে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এটাতে কিন্তু শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয়ে থাকে। পরের প্রশ্ন রয়েছে কোশ্চেন নাম্বার 12, ইংরেজি ভাষায় প্রথম ভারতীয় মহিলা কবি হলেন। ইংরেজি ভাষায় প্রথম ভারতীয় মহিলা কবির নাম কি? ইংরেজি ভাষায় প্রথম ভারতীয় মহিলা কবির নাম হচ্ছে তরু দত্ত। তরু দত্ত হলেন ইংরেজি ভাষায় প্রথম ভারতীয় মহিলা কবি। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 13, আচ্ছা দেশের মূলধনী বাজারে কেলেঙ্কারি রক্ষার দায়িত্ব কার? দেশের মূলধনী বাজারে কেলেঙ্কারি রক্ষার দায়িত্ব কার? দেশের মূলধনী বাজারে কেলেঙ্কারি রক্ষার দায়িত্ব হচ্ছে সেবির। কার দায়িত্ব রয়েছে? এই দায়িত্ব রয়েছে কিন্তু সেবির। আচ্ছা, সেবির পুরো নামটা তোমাদের জানতে লাগবে। সেবির পুরো নাম তোমরা লিখে নিতে পারো, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। কি বললাম? সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, এটা হচ্ছে সেবির পুরো নাম। আচ্ছা, এই যে সেবি অর্থাৎ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া হলো একটি বিধিবদ্ধ সংস্থা এবং একটি বাজার নিয়ন্ত্রক, যা ভারতের সিকিউরিটি বাজার নিয়ন্ত্রণ করে। অর্থাৎ দেশের মূলধনী বাজারে কেলেঙ্কারি রক্ষার দায়িত্ব রয়েছে কার? সেবির। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 14, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এফসিআই কত সালে গঠিত হয়? ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া কত সালে গঠিত হয়? ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এটা তৈরি হয়েছিল 1965-এ। কবে তৈরি হয়েছিল? ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া তৈরি হয়েছিল 1965-এ। ওপেন মার্কেট অপারেশন কিসের সাথে যুক্ত? ওপেন মার্কেট অপারেশন কিসের সাথে যুক্ত? ওপেন মার্কেট অপারেশন এটা হচ্ছে মনিটারি পলিসির সাথে যুক্ত। কার সাথে যুক্ত? এটা হচ্ছে মনিটারি পলিসির সাথে যুক্ত। আচ্ছা, মনে করো যে অর্থনীতিতে অর্থ সরবরাহ নিয়ন্ত্রণের জন্য যে কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ট্রেজারি বিল এবং সরকারি সিকিউরিটিজ বিক্রি এবং ক্রয়কে খোলা বাজারের
ক্রিয়াকলাপ বোঝায়। এটাই হচ্ছে ওপেন মার্কেট অপারেশন। আর এটার হচ্ছে তোমার ওপেন মার্কেট অপারেশন, এটা মনিটারি পলিসির সাথেই কানেক্টেড। এটা হচ্ছে ইকোনমিক্সের প্রশ্ন। যারা ডিটেল ক্লাস করতে চাও তারা কিন্তু অফলাইনে ক্লাস করতে পারো। আচ্ছা, তোমরা অনেকে আছো যে এটার পিডিএফ হয়তো তোমাদের দরকার আছে,